আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকতায় ভালো আছেন। আমিও ভালো আছি। ইংলিশ রিডিং স্কিল এই সাবজেক্টটা অনার্স ফার্স্ট ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এটা এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে রেজাল্ট করা যেমন সোজা, ফেল করাও তেমন সোজা। কেন? এই সাবজেক্টটা হলো আপনার মেমোরাইজিং তেমন খুব কম। আপনার যে মুখস্থ করে লিখে একটা প্রশ্ন আসলো প্রোজ পোয়েট্রিতে, আপনি একটা প্রশ্ন মুখস্থ করলেন বা কিছু পড়লেন, মুখস্থ করে লিখে দিয়ে আসতে পারলেন। কিন্তু এটা তা না যে আপনি প্রশ্ন মুখস্থ করে দিতে পারবেন। অনেক সময় দেখা যায় এটা তিনটা অংশ থাকে, পার্ট এ, পার্ট বি, পার্ট সিতে। পার্ট সিতে থাকে কবিতা। কবিতা অংশ আপনার কোন আসতেও পারে, নাও পারে। এটা অনেক সময় ভাগ্যের ব্যাপার থাকে। তো আমরা আজকে ইংলিশ রিডিং স্কিল এর কবিতা শ্যাল আই কম্পেয়ার দ্য টু আ সামার্স ডে, সনেট 18, উইলিয়াম শেক্সপিয়ারের। এই কবিতাটা আজকে আজকে পড়া হবে। তো ইংলিশ রিডিং স্কিল, প্রোজ, পোয়েট্রি প্রত্যেকটা আর কি ক্লাস নেওয়া হবে এই চ্যানেলে। ইনশাল্লাহ আপনারা উপকৃত পাবেন, একটু আশা করতে পারি। অনার্স ফার্স্টের রুটিন প্রকাশ হয়েছে, এখনো সময় আছে, আপনারা পড়েন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। চলুন আমরা এই কবিতাটা নিয়ে আলোচনা করি। ইংলিশ রিডিং স্কিল এর কবিতা পার্ট সি, এটা পোয়েট্রিতেও আছে। শ্যাল আই কম্পেয়ার দ্যাট টু আ সামার্স ডে। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 964 থেকে 1616 আর কি। চলুন কবিতাটা আমরা পড়ি। শ্যাল আই কম্পেয়ার দ্যাট টু আ সামার্স ডে, আমি কি তোমাকে তুলনা করবো গ্রীষ্ম দিনের সাথে? যদি সহজ ভাষায় বলি আর কি, শ্যাল আই কম্পেয়ার দ্যাট টু আ সামার্স ডে, শুড আই কম্পেয়ার, শুড আই কম্পেয়ার দ্যাট টু আ সামার্স ডে। এখানে লেখক তার প্রিয় বন্ধুকে বন্ধুকে লেখেন। কে কাকে লেখা তা আসলে ব্লাবেট লেখছে নাকি তখন ফ্রেন্ডকে লেখছে এ বিষয়ে স্পষ্ট না, ক্লিয়ার না। শ্যাল আই কম্পেয়ার দ্য টু আওয়ার সামার্স ডে, এর যদি ভালোভাবে ইংলিশ বলি, শুড আই কম্পেয়ার ইউ টু আ সামার্স ডে, শুড আই কম্পেয়ার ইউ টু আ সামার্স ডে, মানে দেখো কম্পেয়ার, আমি কি তোমাকে গ্রীষ্ম দিনের সাথে তুলনা করব? এখানে કોઈ প্রশ্ন করছে, মানে সৌন্দর্য, তোমার সৌন্দর্য গ্রীষ্ম দিনের মতন, এখানে কি করছেন? প্রশ্ন করছে, দেখুন কোশ্চেন মার্ক আছে। এই কবিতাগুলোতে আপনি যদি এই কোশ্চেনগুলো মুখস্থ করে দিতে পারেন, এই কবিতা লাইনগুলো ভালো মার্ক পাবেন, বিশেষ করে পোয়েট্রিতে। দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেচার, দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেচার, মানে তুমি কি গ্রীষ্ম হচ্ছে বেশি সুন্দর, মৃদু বা স্বভাবের? আগে তো এইভাবে লেখা হইতো, তাই এইভাবে লিখছে। ঠিক আছে, এখানে বোঝানো হয়েছে ইউ আর মোস্ট বিউটিফুল অ্যান্ড জেন্টেল দেন সামার, মানে সামার থেকে কি অনেক সুন্দর তুমি, তুমি গ্রীষ্ম হচ্ছে ওই সুন্দর মৃদু স্বভাবের। গ্রীষ্ম কখনো অতিরিক্ত গরম হয়, যেরকম এখন আমাদের গ্রীষ্মকালে কি হয়, গরম, অতিরিক্ত গরম হয়, আবার ওই সময় বৃষ্টি নামলে ঠান্ডা হয়ে যায়। কিন্তু তুমি তো সময় স্থির বা সুন্দর এখানে বোঝানো হয়েছে। রো উইন্ডস ডো শ্যাক দ্য ডার্লিং বার্ডস অফ আ মে, এর মানে কি? এর মানে হলো মে মাসের আদরে কুড়ে ঘর রক্ষ বাতাসে কি করে কাঁপিয়ে তোলে। একটা মাস নেই মেই, একটা মাস নাম কথা আছে আর কি। এই খেয়াল করুন, স্ট্রং উইন্ডস টু ডিস্টার্ব টু বাই ইয়ার ফলোয়ার্স অফ মে, গ্রীষ্মের প্রাকৃতিক সুন্দর কি করে নষ্ট করে দেয় শুরুতে। অ্যান্ড সামার্স লিস হেড অল টু শর্ট আর ডেট, আর গ্রীষ্মকালে খুব অল্প সময়ের জন্যই থাকে। যদিও বা যারা এটা, আমরা এটা হলো ইংল্যান্ডে দেখা যায় কি অত অতিরিক্ত ঠান্ডা, ইংল্যান্ডে আমেরিকায় অংশগত ঠান্ডা গরমও পড়ে, টেম্পারে ক্ষণস্থায়ী শীত প্রধান দেশ রাষ্ট্র। পরের লাইন আমরা দেখি, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন,
মানে কখনো কখনো আকাশে চোখ বা সূর্য অতিরিক্ত কি গরম জ্বলে। এর মানে কি দেন, সামটাইমস দ্য সান কি শাইন টু হার্শলি, মানে সূর্যের তীব্রতা এত থাকে যে চোখ যে সময় মনে করেন দুপুর বেলা সূর্যের সময় উঠে, হ্যাঁ আপনি 12টা বা 12:30টার সময় বা 2টার সময় তাকান পারবেন না সূর্যের দিকে ভালো মতো। কারণ কি প্রচণ্ড গরম অনুভব হয়, চোখে লাগে, যে সম্পদ সূর্যের তাকাতে যাবেন সমস্যা হয়। যেরকম দুপুরে সূর্যের আলো কোন সময়, সকালে যে সময় উঠে সূর্যের আলোর সময় খুব ভালো লাগে। আবার মনে করেন দুপুর বেলা সূর্য আলো, আলো কি যদি আপনি বেরোনো আর কি কষ্টসাধ্য ব্যাপার হইতে পারে। সামটাইম টু হোয়াট ওয়াই টু অফ হেভেন সেটা এখানে বোঝানো হয়েছে। সূর্য কখনো কি করে, খুব ইয়ে হয়, সূর্যের আলো সবসময় কি হয়, সুন্দর হয় না, এই কথা এখানে বোঝানো হয়েছে লাইন দ্বারা। অ্যান্ড অফটেন ইজ দ্য কোল্ড কমপ্লেকশন ডিমান্ড। এর মানে কি, এর মানে হলো আমরা প্রায়শই সোনালী রং মেঘে ঢাকা পড়ে যায়। যেমন প্রকৃতির সৌন্দর্য এখানে কি নয়, স্থায়ী নয়, টেম্পোরারি, ক্ষণস্থায়ী। হিউম্যান লাইফ যেমন টেম্পোরারি ক্ষণস্থায়ী, প্রাকৃতিক সৌন্দর্য কি যেমন সে, যখন বৃষ্টি, বর্ষাকাল চলতেছে বাংলাদেশে এখনো বৃষ্টি নামতেছে, আবার মনে করেন যে সময় গরম পরে রোদ হয়, ওই সময় চেঞ্জ হয়ে যায় প্রকৃতি। এক এক সময় এক এক রকম আবহাওয়া, শীতকালে এটা আলাদা, নাতিশীতোষ্ণ সবচেয়ে ভালো, গরমও না শীতও না। হ্যাঁ, পরের লাইনটা আমরা দেখি, অ্যান্ড এভরি ফায়ার ফ্রম টু ফায়ার সামথিং ডিক্লাইন্স। এভরি বিউটিফুল এর মানে বোঝানো হয়েছে এই লাইন দ্বারা, এভরি বিউটিফুল থিং বিকজ লেস বিউটিফুল ওভার টাইম। প্রতিটা সুন্দর জিনিস কি একসময় তার সৌন্দর্য কি হারায়। এই লাইন দ্বারা ভালো মতন খেয়াল করেন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। প্রতিটি সুন্দর জিনিস একসময় কি তার সৌন্দর্য হারায়। এখানে কবি একটা গুরুত্বপূর্ণ একটা বার্তা দিয়েছে, সেটা হলো সৌন্দর্য কি হয়, ক্ষয় হয়। যেমন এক্সাম্পল, হিউম্যান মানুষ প্রথমে থাকে শিশু থাকে, তারপরে যুবক হয়, যুবক হওয়ার পর কি সে বিয়ে করে ছেলে মেয়ে হয়, তারপর বয়স বাড়ে, বয়স হওয়ার পর সে বৃদ্ধ হয়, তারপর কি মারা যায়। মানুষের সৌন্দর্য চেঞ্জ হয়, প্রাকৃতিক সৌন্দর্য চেঞ্জ হয়। আমরা এর এর সাথে কি সামঞ্জস্যপূর্ণ, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এখানে বোঝা যাচ্ছে সৌন্দর্য কি হয়, ক্ষয়, স্থায়ী না। by chance or nature changing course untreatment, কখনো দুর্ঘটনা কখনো প্রাকৃতিক এবং সৌন্দর্য কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সৌন্দর্য কি না ধরে রাখা যায় না বা পুরাতন অসম্ভব। আপনি কি মনে করেন ধরেন যে মানুষ অনেক সময় মনে করেন যে মানুষ যদি মনে করেন না আমি বুড়ো হবো না, আমি সবসময় যুবক থাকবো, সম্ভব না, সম্ভব না, পসিবল না। কার যত সময় যাবে আমাদের বয়স বাড়তে থাকবে, এক সময় সময় হলে রবের কাছে ফিরে যেতে হবে। সৌন্দর্য ধরে রাখা যায় না, এই লাইনে বোঝানো হয়েছে প্রথম কি অসম্ভব। এই সরি, এক লাইনে হবে এটা। বাই দ্য ইন্টারনাল সামার শ্যাল নট ফেট, কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম সৌন্দর্য কখনো কি ফিকে হবে না, থাকবে না, ফিকে হবে না, এখানে বোঝা যাচ্ছে। বাট দ্য ইন্টারনাল বিউটি উইল নেভার ফেট। হ্যাঁ মানে কবি যে বোঝানো হচ্ছে গ্রীষ্মদের সৌন্দর্য ফিকে হবে না, সেই লাইন দ্বারা বোঝানো হয়েছে। নর লস পোসেশন অফ দেয়ার ফায়ার দো ওস্ট, মানে কি এই লাইনটা কি বোঝানো হয়েছে খেয়াল করেন, তুমি যে সৌন্দর্য অধিকারী তা কখনো কি হবে না, হারাবে না। প্রথমে যদি খেয়াল করেন যে বোঝানো হয়েছে যে সৌন্দর্য কি অস্থায়ীকাল, গ্রীষ্মকাল কি গ্রীষ্মকাল যে সৌন্দর্য থাকে সেই বার্তাটা এখানে দিয়েছিল। তারপর এর কিছু নেগেটিভ বললো যে প্রাকৃতিক সৌন্দর্য স্থায়ী নয়, এই সম্পর্কে বললো সূর্য আলো কি সবসময় সুন্দর হয় না এই বললো। এই লাইনে আবার
বলতেছে কি, নট লস পসেশন অফ দেয়ার কি ফেয়ার দ্য ওস্ট। এর মানে কি, মানে কি তুমি যে সৌন্দর্য অধিকারী তা কি হবে না, কখনো হারাবে না। নর শ্যাল টু ডেট টু ব্রেজ দো ওয়ান্টার্স ইন হিজ শেড। এই লাইনটা কি দ্বারা বোঝানো হচ্ছে খেয়াল করেন। মৃত্যু কখনো গর্ব করতে পারবে না যে তুমি তার স্যার বা মৃত্যু হয়ে গিয়েছো। এখানে বলছেন তার ভালোবাসা মানুষ কবিতার মাধ্যমে মৃত্যুকে হার বানাবে। এখানে তাই বলছে, nor shall they to praise the ones to rest in his shade. কবি এখানে তার কবিতার মাধ্যমে কি মৃত্যুকে হার মানাবে, এই লাইন দ্বারা বোঝানো হয়েছে। তা খেয়াল করুন পরের লাইন, when in internal lines to time do closed। এর মানে কি খেয়াল করেন, সেটা হলো, কারণ তুমি যে চিরন্তন কবিতার লাইন চিরকাল বেঁচে থাকবে। মানে এই যে এই যে চার লাইন কবিতার ব্লাবেট হোক বা বন্ধুকে চা উদ্দেশ্যে লিখছে, চার লাইনের মাধ্যমে কিভাবে সে বাঁচবে একটু সামারি করি, আবার একটু বলি, খেয়াল করেন। সৌন্দর্য অধিকারী, তোমার যে সুন্দর সে কি প্রথম লাইন কি হারাবে না। দ্বিতীয় লাইন বলছে কি, তোমার ভালোবাসা মানুষ কবিতার মাধ্যমে কি মৃত্যু হার মানাবে কবিতার মাধ্যমে। তৃতীয় নম্বর লাইনে বলা হচ্ছে, যতদিন মানুষ শ্বাস নিতে পারে চোখ দেখতে, সরি এরপর লাইনে, তুমি চিরন্তন লাইন কিভাবে চিরন্তন কি বেঁচে থাকবে, কিভাবে বেঁচে থাকবে, কারণ তুমি চিরন্তন কবিতা লাইন। এই যে কবিতাটা লেখা, মনে ধরেন শেক্সপিয়ার মারা গিয়েছে, অনেক কয়েকশো বছর হয়ে গেছে, মারা গেছে, কিন্তু এই কবিতা এখনো পড়তেছে, আরো মানুষজন পড়বে। পরের লাইনটা দেখুন, সো লং অ্যাজ মিন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি। যতদিন মানুষের শ্বাস নিতে পারবে চোখ দেখতে পারবে। এই লাইন দুটা পারলে মুখস্থ করবেন, মুখস্থ করে আপনার যে কবিতার যে কন্ডিশন আছে এই লাইন দুইটা অন্তত লিখবেন। সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভ, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দা। তুমি এই কবিতায় বেঁচে থাকবে এবং তোমাকে বেঁচে থাকতে হবে। এই যে শেষে যে লাইন, এই লাইন কি বোঝানো, কবি নিজের কবিতাকে প্রিয়জন যার উদ্দেশ্য লিখছে আর কি, যে ব্লাব হইতে হবে, তার ফ্রেন্ড হইতে পারে, হ্যাঁ সে কি তা কি রাখছে, অমর রাখছে। এই কবিতাটা এখন আমরা পড়তেছি। এ বাংলা আমি একটু সামারি করি, খেয়াল করেন। কবিতার ভালোবাসা মানুষের সৌন্দর্যকে গ্রীষ্ম দিনের সঙ্গে তুলনা করতে গিয়ে গ্রীষ্মের সৌন্দর্য হলো ক্ষণস্থায়ী ত্রুটিপূর্ণ, এইসব বলেছেন প্রথমে। বলেছেন কিন্তু তার প্রিয়জন সৌন্দর্য চিরন্তন কি নিখুঁত হয়ে থাকবে, এবং এই সৌন্দর্য কবিতা লাইনে অমর হয়ে থাকবে যতদিন মানুষ কি থাকবে। যদি আপনি প্রথম লাইনে খেয়াল করেন, এই যে এই যে প্রথমে এই দুই লাইন দিতে পারেন করেকশন হিসাবে, কবিতার জন্য মুখস্থ করতে পারেন। পরে আপনি যদি সম্ভব হয় এই চার লাইন দিতে পারেন, বাই দ্য ইন্টারভাল সামার সে নট ফিট নট লস পজিশন অফ দ্যাট, এগুলো আপনি মুখস্থ করতে পারেন। পোয়েম যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি আছে, এই যে সময় পার্ট সি বা পার্ট বি আছে, এর জন্য আপনি মুখস্থ করতে পারেন। উপরের চার আট 10 লাইন মুখস্থ পারেন, করতে পারেন, সরি 10 লাইন পারলে মুখস্থ করতে পারেন, বা অন্তত এই দুই লাইন, প্রথম লাস্টের দুই লাইন আর প্রথম দুই লাইন মুখস্থ করতে পারেন। এবং আপনাদের আরেকটা ঘোষণা, সেটা হলো ইংলিশ রিডিং স্কুলে প্রত্যেকটা প্রশ্ন ইনশাল্লাহ পড়ে দেওয়া হবে, তার সাথে ফিকশন নন ফিকশন সাবজেক্টও নিয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।